আকাশপথে সিলেট থেকে প্রথম চালানে আজ ৬০ টন পোশাক যাচ্ছে স্পেনে। বিমান বলছে কার্গো উড়োজাহাজ ভাড়া করে এই কার্যক্রম চালানো হবে। চট্টগ্রাম বিমানবন্দরেও সচল হচ্ছে ২৭০ টনের কার্গো স্টেশন। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও বেশি কার্গো উড়োজাহাজ পরিচালনার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা, আকাশপথে পণ্য রপ্তানি সিলেট থেকে হচ্ছে বিদেশে, এতে আসলে নতুন সম্ভাবনার দ্বার তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। তো আসলে কি সুবিধাদি বা সুফল পাওয়া যাবে এর থেকে, ব্যবসায়ীরা কি বলছেন এ বিষয়ে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, ঢাকার পরে সিলেট থেকে এই যে কার্গো ফ্লাইটটি যাবে, তো সেক্ষেত্রে আসলে সিলেটের যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু অনেক বেশি খুশি, এবং তারা বলছেন এর মধ্যে দিয়ে শুধুমাত্র একটি আকাশপথের সূচনাই নয়, বরং একটি সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হলো। এবং তারা বলছেন যে এক্ষেত্রে যে অন্যান্য সুযোগ সুবিধা কিংবা যে প্রক্রিয়া, সেগুলো কিন্তু সব কিছুই মূলত সম্পন্ন করা হয়েছে। আমরা কথা বলেছিলাম এয়ারপোর্ট সংশ্লিষ্ট যারা রয়েছেন, বিশেষ করে এয়ারপোর্টের যিনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি জানিয়েছেন যে আজকে সন্ধ্যার দিকে সিলেট থেকে কিন্তু কার্গো ফ্লাইট যাবে এবং অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সেখানে কিন্তু বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা তিনিও কিন্তু সেখানে উপস্থিত থাকবেন। পাশাপাশি বাংলাদেশ বিমানের অন্যান্য যারা সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। এবং তিনি যে বিষয়টি, এই যে কার্গো ফ্লাইটটি সেটি থেকে দিয়ে কিন্তু মূলত যে তৈরি পোশাক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু স্পেনের উদ্দেশ্যে যাবে, এবং প্রাথমিক অবস্থায় সেখানে ৬০ টনের মতো কিন্তু তৈরি পোশাক এই কার্গো ফ্লাইটের মাধ্যমে কিন্তু আজকে যাবে। পাশাপাশি এবং পরবর্তীতে অন্যান্য ফ্লাইট থাকবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। যারা ব্যবসায়ী রয়েছেন সিলেটের, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছেন যে আসলে এটি অনেক দিনের দাবি ছিল এবং এটি আসলে সরকার পূরণ করেছে, সেই কারণে সরকারকে তারা ধন্যবাদ জানিয়েছেন। তবে একটি বিষয় আপনাকে এখানে আমি জানিয়ে রাখি, যে বিষয়টি তারা এখনও আসলে তাদের অভিযোগ কিংবা তাদের ক্ষোভ, সেটি হচ্ছে যে এই যে কার্গো ফ্লাইটটি চালু হলো, এটির মধ্যে দিয়ে মূলত গার্মেন্টসের যে পণ্যগুলো রয়েছে, তৈরি পোশাকের যে পণ্যগুলো রয়েছে, সেগুলো মূলত আসলে বিভিন্ন দেশে যাবে, ইউরোপের বিশেষত। তবে তারা যে বিষয়টি বলছেন যে আসলে সিলেটের যে কৃষিজ পণ্যগুলো রয়েছে, যেগুলো নিয়ে তাদের অনেক দিন ধরেই তাদের দাবি দেওয়া ছিল যে সিলেটের কৃষিজ পণ্য কিংবা সিলেটের যে আরও অন্যান্য পণ্যগুলো রয়েছে সেগুলো যাতে বিশ্বের বিভিন্ন জায়গায় যাতে পাঠানো হয়, তবে সেই ব্যবস্থাটি কিন্তু এখন করা সম্ভব হচ্ছে না। এর একটি মাত্র কারণ, সেটি হলো সিলেটে কার্গো কমপ্লেক্স আছে, কিন্তু কোনো ধরনের আসলে প্যাকেজিং ব্যবস্থা নেই। অর্থাৎ ইউরোপের কিংবা যুক্তরাজ্যের অনুমোদিত যে ধরনের প্যাকেজিং ব্যবস্থা থাকার কথা ছিল, সেই প্যাকেজিং ব্যবস্থাটি না থাকার কারণে সিলেটের যে কৃষিজ পণ্য, পাশাপাশি সিলেটের যে আসলে বেতের যে আসবাবপত্র কিংবা অন্যান্য ঐতিহ্যবাহী যে পণ্যগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে বিশ্বের বিভিন্ন জায়গায় চাহিদা থাকার পরেও কিন্তু আসলে সেটি পাঠানো সম্ভব হচ্ছে না। তো এই বিষয়টি নিয়ে মূলত তারা খুব ঝেড়েছেন এবং তারা বলছেন যে অবিলম্বে সিলেটেও যেন হচ্ছে আন্তর্জাতিক মানের প্যাকেজিং ব্যবস্থা চালু করা হয়, যাতে করে সিলেটের ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু আরও প্রসার লাভ করে। সিলেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।